এখনো মনে পড়ে সেই প্রথম দিনটা। এক ঝলক চোখের দেখায় এমন একটি অনুভূতি হয়েছিল যা শব্দ দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। শারমিন আর তন্ময় একে অপরকে চেনেনি আগে, কিন্তু দুজনের মধ্যে এক অব্যক্ত সম্পর্কের জন্ম হয়েছিল। তারা একে অপরকে জানত না, কিন্তু দুজনেরই মনে এমন এক অদৃশ্য বন্ধন ছিল যা তাদের কাছে খুবই প্রিয় ছিল। প্রথম দিকে সব কিছু খুব ভালো চলছিল। শারমিন ছিল তন্ময়ের জীবনের একমাত্র আলো, আর তন্ময় ছিল শারমিনের সেই আশ্রয়স্থল যেখানে সে সব কিছু ভুলে যেতে পারত। তবে তাদের সম্পর্কের গভীরতা বাড়তে থাকলে কিছু না বলা কথা এবং অজানা অভ্যন্তরীণ দ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে উঠেছিল। তন্ময় তার ক্যারিয়ার নিয়ে খুব ব্যস্ত থাকত, আর শারমিনের মনে হতো সে যেন প্রতিদিন আরও একা হয়ে যাচ্ছে। সে তন্ময়ের কাছে আরও সময় চাইছিল, কিন্তু তন্ময় ছিল তার নিজের কাজে। তারা একে অপরকে ভালোবাসলেও তা কখনো পূর্ণতা পায়নি। একদিন তারা যে মেসেজটি একে অপরকে পাঠিয়েছিল তা ছিল সেই ভাঙন যা তাদের সম্পর্কের শেষ সংকেত ছিল। আমাদের একে অপরকে ছেড়ে দেওয়া উচিত, তন্ময় লিখেছিল। আমি জানি আমি তোমার প্রতি সঠিক আচরণ করতে পারছি না, তোমার জীবনে আমি বাধা হয়ে দাঁড়াচ্ছি। শারমিন হতবাক হয়ে গিয়েছিল। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার ভালোবাসা এমনভাবে শেষ হবে। একসময় সে ভাবছিল তারা একে অপরকে ছাড়া কিছুই হবে না, কিন্তু বাস্তবতা তাকে শিখিয়েছিল ভালোবাসা মাঝে মাঝে যথেষ্ট নয়। তারপর অনেক বছর কেটে গেছে, কিন্তু শারমিন তন্ময়কে ভুলে যেতে পারেনি। তার মনের মধ্যে এখনও সেই অনুভূতিগুলো জেগে আছে যা কখনো হারানো যায় না। জীবনের অনেক কিছুই বদলেছে, কিন্তু তন্ময়ের জন্য তার মনটা আজও খালি। শেষ কথা, ভালোবাসা কখনোই সহজ নয়, এবং কখনো কখনো আমাদের হারা ভালোবাসার অনুভূতি আমাদের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় হয়ে ওঠে। তবে প্রতিটি অভিজ্ঞতা আমাদের কিছু শিখিয়ে যায়, এবং আমরা সেই কষ্টের মধ্য দিয়েই জীবনের নতুন দিগন্ত খুঁজে পাই। এটি এমন একটি গল্প যেখানে ভালোবাসা থাকে, কিন্তু বাস্তবতা বা পরিস্থিতি কখনো কখনো সেটিকে অতিক্রম করতে বাধ্য করে। আপনার মনে এমন কোনো গল্প বা অভিজ্ঞতা আছে কি?